রাত বাজে এখন ৯টা। তো হঠাৎ একটা বিরিয়ানির ভিডিও দেখে বিরিয়ানি খেতে ইচ্ছে করতেছে। তো আমার বোনকে বলি, চল বিরিয়ানি রান্না করি। যেমন কথা তেমন কাজ, বাবাকে বাজারে পাঠিয়ে বড় দেখে একটা মুরগি আনালাম। আজকের ভিডিও ম্যান ছিল প্রিয়া। প্রিয়া খুব সুন্দর করে মুরগিটা আমাকে কেটে দিল, আর এদিকে আগুনও ধরিয়ে দিল। তো এদিকে আগুন ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আচ্ছা, আমি এখানে আজকে শান বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য ধরনের বিরিয়ানি মশলাও ব্যবহার করতে পারেন। এদিকে আমি পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিয়ে এখানে আমি আদা রসুন পেঁয়াজ ব্লেন্ডার করে রেখেছি, ওইগুলো দিয়ে দিব। 3 থেকে 4 মিনিট ভেজে নিব। আচ্ছা, আজকে কিন্তু হাতের মধ্যে যেগুলো ছিল ওগুলো দিয়ে আজকে আমি বিরিয়ানি রান্না করে দেখাবো, খুবই ঝটপট করে। খুবই খেতে ইচ্ছে করছিল বিরিয়ানি। তো বিরিয়ানিটি কিন্তু দারুণ হয়েছিল। এবার আমি শান গুঁড়ো মশলাটা দিয়ে দিব। এই যে দেখুন, শানের গুঁড়ো মশলার কালারটা খুবই সুন্দর। আমার মতে কিন্তু শান বিরিয়ানি মশলাটা সবচেয়ে বেস্ট একটা মশলা অন্যান্য মশলার থেকে। আপনারা চাইলে অন্যান্য মশলাও দিতে পারেন, কিন্তু শান বিরিয়ানি মশলা দিয়ে যদি করেন বিরিয়ানিটা অসম্ভব টেস্ট হবে। তো এদিকে আমি সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে এখানে আমি গুঁড়ো মশলার মধ্যে মরিচের গুঁড়ো আর একটু সামান্য হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মাংস আর আলুগুলোও দিয়ে দিলাম। এদিকে একটু আমি ঢং করছিলাম, মানে একটু ছবি তুলছিলাম। আমার বোন দুষ্টুমি করছে, তোকে একটু ছবি তুলি। এদিকে দেখুন, আমার মাংস কষানো হয়ে গিয়েছে, কালারটা দেখুন। তো এদিকে আমি মাংসের কড়াইটা নামিয়ে রেখে এরপর চাল ভাজার জন্য বড় দেখে একটা কড়াই বসিয়ে দিব। এই যে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আর দিয়ে দিচ্ছি গোটা মশলা। গোটা মশলাগুলো হালকা ভেজে নিয়ে দিয়ে দিব চালগুলো। চালগুলো ভালো করে তেলের সঙ্গে ভেজে নিতে হবে। আমি কিন্তু আগেই বলছিলাম বন্ধুরা, আমার হাতে যেগুলো ছিল ওগুলো নিয়ে আজকে আপনাদের বিরিয়ানি রান্না করে দেখাবো। খুবই খুবই খেতে ইচ্ছে করছিল। তো এদিকে আমি চালগুলো ভেজে নিয়ে এদিকে আমি চালগুলো ভেজে নিয়েছি, দেখতে পেরেছেন। এই যে চালগুলো ভেজে নিয়ে এখানে আমি মাংস আর আলুগুলো দিয়ে দিব, কষানো মাংস আর আলু। তো এদিকে এগুলো দিয়ে আরো 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি পরিমাণ মতো দিতে হবে, না হলে কিন্তু ভালো হবে না, ভাত খেতে ভালো লাগবে না বিরিয়ানি গুলো খেতে। এদিকে দেখুন, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো বিরিয়ানিগুলো আমি চুলাতে বসিয়ে দিয়ে এখানে মা দেখবে আর আমি আদিত্য কি করতেছে এখানে চলে যাব। এসে দেখি আদিত্য তো ওর দিদির সঙ্গে খেলছে। এটা হচ্ছে আমার মাসিতো বোনের মেয়ে, আমার বড় দিদির মেয়ে। এই যে ওর নাম পাখি। আর আদিত্যর সঙ্গে ও খুব সুন্দর করে খেলে। আদিত্য আসলে বলে ও ছুটে ছুটে চলে আসে আদিত্যকে দেখতে। তো ওদিকে দেখছেন আদিত্য আর পাখি খুব সুন্দর করে খেলছে। আর পাখি খুব সুন্দর সুন্দর করে কিন্তু কথা বলতেছে আদিত্যর সঙ্গে। রান্না করার পাশাপাশি আমি এগুলো একটু ভিডিও করে নিচ্ছিলাম, ওদের দুষ্টুমিগুলো। তো এদিকে আমি বেগুনি করার জন্য সব ধরনের মশলা দিয়ে একটু মেখে নিয়েছি আর বিরিয়ানিগুলো দেখছিলাম। বিরিয়ানিগুলোর কালার দেখুন, খুবই সুন্দর হয়েছে, একদম পারফেক্ট পানি হয়েছে। এদিকে আমার মা গরম গরম বেগুনি ভাজতেছে, বেগুনিগুলো আমি ভাজিনি, আমার মা ভাজতেছে। তো এদিকে মা ভাজতেছে আর দিঘি এনে এনে আমাকে দিচ্ছে আর আমি এনে এনে খাচ্ছি, মানে খুবই দুষ্টুমি করছিলাম। এদিকে বিরিয়ানিগুলো হয়ে গিয়েছে। এদিকে এই যে পরিবেশন করে দিচ্ছে মা, আমাকে থালায় বেড়ে দিয়েছে। খুবই সুন্দর হয়েছে কিন্তু বিরিয়ানির কালারটা। এদিকে আমার বোন খেয়ে আমাকে রিভিউ দিচ্ছে কেমন হয়েছে। ও বলছে যে অসাধারণ হয়েছে খেতে। সত্যি বন্ধুরা, বাপের বাড়িতে এসে যদি কিছু করি, কোনো একটা কাজ করি, খুবই ভালো লাগে, মানে অনেক অনেক আনন্দ হয়। আমরা কিন্তু 3 বোন মিলে এই বিরিয়ানিটা রান্না করেছিলাম। মানে প্রিয়া ভিডিও করে দিচ্ছিল আর দেখি সবগুলো করে দিচ্ছিল, মশলা টশলা সবগুলো নিয়ে দিচ্ছিল। আর প্রিয়া তো বলতে হবে না, আমাকে ভিডিও করে দিচ্ছিল। আর আদিত্যকে একটু খাওয়াচ্ছিল। দেখুন আদিত্য তো একদম মানে মুখটা বাংলা পাঁচের মতো করে ফেলছিল। এই যে দেখুন, ভাতগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক পেজে দেখেন তাহলে অবশ্যই পেজটা ফলো করবেন।